আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি মলা মাছ রান্না করব। মলা মাছ রান্না করা আসলে অনেক কঠিন, কারণ মলা মাছ রান্না করার পরে তিতা হয়ে যায়। তো তিতা যাতে না হয় সেজন্য মলা মাছটাকে কেটে ভালোভাবে ধুতে হয়। আমি মলা মাছের মাথাগুলো ফেলে দিয়েছি, এভাবে ফেলে দিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আমি 8 বার ধুয়েছি এবং 2 বার লবণ দিয়ে কচলিয়ে ধুয়েছি। এভাবে অনেক ভালোভাবে ধুতে হয়, নাহলে তিতা লাগে। আর মলা মাছ রান্না করতে যা যা লাগছে, এখানে আমি 200 গ্রাম পরিমাণ মলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ পরিমাণ, পেঁয়াজ একটু বেশি লাগবে। লবণ নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, লবণটা আসলে স্বাদ মতো দেব। আর আমি হলুদ গুঁড়া নিয়েছি 1 চিমটি পরিমাণ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চিমটি পরিমাণ, লাল মরিচের গুঁড়া নিয়েছি আমি 1 চিমটি পরিমাণ, আদা রসুন বাটা নিয়েছি আমি আধা চা চামচ, এবং এখানে আমি 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর তেলটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিব। এখন আমি মলা মাছগুলোর সাথে এক এক করে সবগুলা মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিচ্ছি, লাল মরিচ গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিচ্ছি, হলুদ গুঁড়া দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলা মাখিয়ে রাখছি। আমি এটা মাখিয়ে রাখছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি রান্না করব। আমি এখন রান্না করছি, কড়াই বসিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিচ্ছি। আজটা আমি মিডিয়াম রেখেছি, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজবো। 10 মিনিট পরে ফিরে এসেছি, আমার পেঁয়াজটা লাল হতে শুরু করেছে। এখন মলা মাছগুলা মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা শুকালেই আমার রান্না হয়ে যাবে। ছোটো মাছ রান্না করতে আসলে সময় খুব বেশি লাগে না, অল্প সময় রান্না হয়ে যায়। ঝোলটা শুকানো পর্যন্তই, আমি যে পানিটা দিয়েছি সেই পানিটা শুকানো পর্যন্তই অপেক্ষা করতে হবে, তারপরে রান্না শেষ হয়ে যাবে। আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, মাছগুলো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে দেখব কি অবস্থা। দর্শক, 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। মলা মাছের পানিটা প্রায় শুকিয়ে গেছে। আমি কাঁচামরিচ ফালিটা দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতা কুচিটাও দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি একটু লবণটা চেক করে দেখছি, ঠিক আছে, লবণ ঝাল সব ঠিক আছে। আমার রান্না শেষ হয়ে গেল, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। দর্শক, হয়ে গেল আমার মলা মাছ রান্না। আপনারা যদি মলা মাছ খেতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং তিতা লাগবে না।